হে ভাই ব্রাদার, কয়দিন আগে আমি গেছিলাম ভাই মাওয়া ভাই মাছ খাইতে। ऐसा लगा मेरा मजाक। মানে ইলিশ মাছ খাইতে। মূলত আমরা গেছি পদ্মা সেতু ঘুরমু আর আসার সময় ইলিশ মাছ খাই আসমু। তো আমরা গেছি দুই বন্ধু একটা ইলিশ খাওয়ার জন্য, যেহেতু মাছ লাগবো আঙ্গ একটা, কারণ আমরা দুইজন গেছি। বাইরে ভাই এত বড় বড় মাছ দেখা আর মাছের দাম হই না, আঙ্গ রিয়াকশন ছিল কিছুটা এরকম। ए उठा ले रे देवा, उठा ले रे बाबा। मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को उठा। তারপর মাছ কিন্তু আমরা ওই বড়গুলা নেইনি, আমরা নিছি আমাদের দুজনের যতটুকু যথেষ্ট একটা ছোট সাইজের একটা ইলিশ মাছ। মাছের সঙ্গে কিন্তু পিস হিসেবে তারা কিন্তু বেগুন ভাজি দিয়ে থাকে। তো মাছটা কিন্তু উনি এখানে কাটতেছে আর আমরা দেখতেছি। এটা কিন্তু ডিমওয়ালা মাছ না, ডিম ছাড়া মাছ। তো তেলে ভাজার আগে উনি কিন্তু এখানে ময় মশলা সব দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। আমরা যে হোটেলে আসছিলাম এই হোটেলের নাম কিন্তু কাঁচা লঙ্কা। এটার স্পেস মোটামুটি ভালোই। এখন কিন্তু কড়াইতে উনি তেল ঢেলে দিল। এবার এক এক করে বেগুনগুলোকে সাইডে সাজিয়ে দিচ্ছে ভাজার জন্য। আর প্রথমেই তেলে ছেড়ে দিল ইলিশ মাছগুলোকে। মামা আসলে কিন্তু সকলেই ইলিশ মাছ ভাজার একটা অ্যাক্টিং করে থাকে, তাই এই মুহূর্তে আমিও কিন্তু অ্যাক্টিং করতেছি যে মাছগুলোকে আমি নিজে ভাজতেছি। ইলিশ ভাজা কিন্তু এখন শেষ। আমাদেরকে উনি বলতেছে যে সিটে গিয়ে বসতাম। উনি নাকি সবগুলো জিনিস পরিবেশন করে এখন সিটে নিয়ে আসবে। টেবিলে বসার পর কিন্তু ওনারা একে একে সবগুলো পদ আমাদেরকে দিয়ে যাচ্ছে। এখানে কিন্তু আইটেম রয়েছে প্রায় 4 ধরনের: বেগুন, ইলিশ মাছ, ডাউল, এমনকি লেজ ভর্তা। প্রথমেই আমি কিন্তু বেগুন ভাজি নিয়ে নিছি বাদ দিয়ে খাওয়ার জন্য। যেহেতু ঘোরাঘুরি করে এসেছি সেহেতু গরম গরম বেগুন ভাজি আমাদের কাছে খুবই ভালো লাগছিল। যদি বলি ইলিশ মাছের কথা, যেহেতু ঘোরাঘুরি করে এসেছি ক্ষুধার্ত পেটে, এই গরম গরম ভাত দিয়ে ইলিশ মাছ ভাজা খেতে এত মজা লাগতেছিল ভাই, কি বলবো, বলার ভাষা নেই। এখন আসলাম লেজ ভর্তাতে, যেটা আগে খাওয়ার দরকার ছিল সেটা আমরা শেষ দিয়ে খাচ্ছি। তো যেই যাই ভাবো না কেন, লেজের ভর্তা কিন্তু আসলে অনেক মজা ছিল। এমনিতেও আমি কিন্তু ভর্তা খুবই পছন্দ করি। ওখান থেকে কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসি কফি খাওয়ার জন্য এই রেস্টুরেন্টটায়। এটা কিন্তু খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। এটা কিন্তু 4 তারকা একটা রেস্টুরেন্ট, 4 স্টার একটা রেস্টুরেন্ট। চলো তোমাদেরকে এই রেস্টুরেন্টটার একটা ভিউ দেখাই। এই রেস্টুরেন্টটা আসলেই কিন্তু খুব সুন্দর। এটা কিন্তু তোমরা পদ্মা সেতু উঠার আগে যে টোল বক্সটা পরে ওইখানে কিন্তু এই রেস্টুরেন্টটা রাস্তার পাশেই দেখাই যায়। এখন আমি একটু চুপ থাকি, এই ভিউটা একটু দেখো তোমরা। এই রেস্টুরেন্টটা কিন্তু ফুটে থাকে এই ছাতার মতো ডিজাইন করা এই জিনিসটার জন্য। তো এই রেস্টুরেন্টের ভিউটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিও কেমন হলো এটাও জানিও। তোমরা কিন্তু তোমাদের ভাইকে সাপোর্ট করতে চাও না কেন সেটা আমি জানি না ভাই, একটা কমেন্ট করলে কিন্তু সেটা কিন্তু আমি দেখলে খুবই খুশি হই। অবশ্যই তোমরা সাপোর্ট করবে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ, টাটা।